মদিনার পাগলের শুনে নাও, রাহমাতুল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছেন। নবীর প্রেমিকের একটু কথা বলতে যাইয়া নবীর আশিকদের কথাগুলো শুনে নাও, নবীর সাহাবীদের কথাগুলো শুনে নাও। চট্টগ্রামের জমিনটা রাসূল প্রেমিক যেমন, এই জন্য কথাগুলো আমার মনে পড়ে গেল। নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, আগামীকাল তো হুনাইনের যুদ্ধ হবে। ও সাহাবীরা, তোমরা কে কোথায় আছো প্রস্তুতি নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করতে হতে পারে। আমাদের পতাকা থাকবে, আমাদের অস্ত্র থাকবে আল্লাহ আল্লাহর রাসূল, আমাদের জবানে থাকবে নারায়ে রিসালাত। আমরা বোমায় বিশ্বাসী নয়, আমরা ক্ষেপণাস্ত্রে বিশ্বাসী নয়। কারণ নবীর প্রেমিকাদের আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ময়দানেতে প্রমাণ করে দিব আমরা ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি নবী আজকে 5 মুসলমান 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি। সাহাবীরা বলে, হুজুর 3 জন যে সেনাপতি নাম ঘোষণা করলেন, 2 জন আমাদের মধ্যে আছে। 1 নাম্বার যার নাম ঘোষণা করলেন তিনি তো আমাদের মধ্যে নাই। তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হুযায়ফা গিয়েছে বিবাহ করতে। বাবারা আমার গভীর মনোযোগ, আশিকের রাসূলেরা গভীর মনোযোগ। এই জন্য কথাটা বলতেছি, চারিদিকের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে মদিনা আলার প্রেম অন্তরে ধারণ করে মদিনার দিকে রওনা দিতে হতে পারে। আমাদের জবান থেকে যেন নবী না ভুলে যায়, অন্তর থেকে যেন নবী না যায়। আমরা যেন শয়নে স্বপ্নে মদিনা আলার প্রেম জপতে জপতে যেন জীবনটারে কুরবানি দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার ও নবী ও আপনার নূরের ওই মালা খানি ওরে গলে তেলা গাইলাম আমি নবী। আপনার নূরের মালা খানি গলেতে নিলাম আমি, দুঃখ যন্ত্রণা সইলাম আমি। ও গো নবীজি, আমার মদিনায় নিবা, আমার মদিনায় নিবানি দয়াল, আমার মদিনায়। আরো জোরে বলেন, আমার মদিনায় নিবানি। ও নবী ও, আপনার ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জয়বন দিল কুরবানি। নবী গো, আপনার ওই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জয়বন দিল কুরবানি। এই বাংলাদেশে বসিয়া কান্দিয়া শেখ পদ্মান চাহিয়া, কবে যাব মদিনায় আমি। গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। এর বনের যত পশুগণ ভক্তি করত নবীর দুসরণ। কোন নবীর উম্মত রে? এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। সাপে এসে বাতাস করত গায়ক,
নবীজি আমার মদিনায় নিবানি, বলো আমার দয়াল নবীজি আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বিবাহের জন্য গিয়েছেন, বিবাহ করতে। সন্ধ্যা লাগু লাগু ভাব, বিবাহ হয়ে গেল। খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। হঠাৎ করে এক কাফের কর্তৃক একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে, আগামীকাল হুনাইনের যুদ্ধ। হুযায়ফা রে, আমি জানি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তবে আগামী দিনে 1 নাম্বার সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি হুযায়ফা। হুযায়ফা, হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন, মারহাবা। হযরত হুযায়ফা চিঠিখানা মুখে লাগাইলেন, চুমা লাগাইলেন। নবীর চিঠি পাইয়া বুকের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন, মাথার মধ্যে লাগাইয়া দুটি চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। উপস্থিত সাহাবীরা বলে, হুযায়ফা রে, তুমি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, এই মাত্র তোমাদের হেজাব কবুল হলো, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? আর কিসের পত্র, কিসের চিঠি? হুযায়ফা বলে, এই চিঠির মূল্য তোমরা বুঝবা না। এই চিঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। আরে আগামীকাল আমার নবী আমার নাম ঘোষণা করেছে, আগামীকাল হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমার নাম ঘোষণা করেছে। আমি হুযায়ফা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ। ওদিকে আমার নবীজি আমারে না পাইয়া আমার জন্য চিঠি লিখেছে। এত সময় যদি আমি নবীর সামনে থাকতাম রে, আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। হুযায়ফা উঠে দাঁড়াইলেন। উপস্থিত জনগণ বললেন, হুযায়ফা রে, এই মাত্র বিবাহ হলো, এখন মিষ্টি বিতরণ হবে, দোয়া হবে। দোয়ার আগে তুমি কেন ওঠো? বর যদি উঠে যায় বাবা, বিবাহের অবস্থা কি হয়? হুযায়ফা বলে, তোমরা মিষ্টি বিতরণ করো, আমার আর সময় নাই। আরে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে, আমার আর থাকার সময় নাই। একটা দড়ি দিয়ে তো একটা দড়ি নবীজির কদমে চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে যায় সব কিছু সারা রাত ধরে গুছাইলেন। ও মুসলমান শোনো, যুদ্ধের সরঞ্জানি সব কিছু গুছাইলেন। লম্বা আলোচনা, এত বড় আলোচনা ঘন্টা 2 মতো বললে আপনারা বুঝবেন। শুধু সংক্ষেপ আকারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই, কিন্তু অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইয়েরা। এই জন্য আমার আলোচনা আমি অন্যদিকে যাব না রে মুসলমান, শুনে নাও। এবার হুযায়ফা সব কিছু গোছানো হলো। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুযায়ফার আজান পড়ে গেল। চলো যাই, জামাতে যাই। জামাতে নামাজটা শেষ করলো। শেষ করার পর নামাজ শেষ হলো, সাহাবীদেরকে নিয়ে নবী একটু বসলেন। হঠাৎ করে এক মুসলমান কাফের ভাই একটা চিঠি নিয়ে, মুসলমান একজন প্রতীক একখানা চিঠি নিয়ে আসলেন। হুযায়ফারে ডাক দিয়ে করে, হুযায়ফা রে, এই চিঠিখানা নাও। হুযায়ফা চিঠিখানা পড়ে দেখে, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, প্রাণের স্বামী, আপনার সঙ্গে সবে মাত্র গত রাত্রে বিবাহ হলো। আপনি আমার চেহারা মোবারক দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। প্রাণের স্বামী, আপনার কাছে অনুরোধ করি, একটা বার আমাকে সুযোগ দেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনার কদম মোবারক চুমাইব। কারণ কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে, আমি যেন আপনাকে সেদিন ছিঁড়ে নিতে পারি। এই জন্য প্রাণের স্বামী রে, আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধে 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি হবে, 2 জন নির্ঘাত মারা যাবে রে। বিবি ডাকতে বলে, স্বামী রে, এই চিঠির মধ্যে লিখে দিচ্ছে, স্বামী, যেহেতু রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 নম্বরে আপনি আছেন, তার মানে আমার বুঝতে বাকি নাই, আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না।
আপনার পরে আরেকজন আছে, সেও জীবিত অবস্থায় ফিরবে না। সুতরাং যে সেনাপতি, যে যুদ্ধের ময়দানে নবী একজন সেনাপতির নাম বলে, সেই যুদ্ধে নবীজির সাহাবী জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর কদমে আসে। যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে, ওই তার বাজান দুজন বললে একজন মারা যায়, তিনজন বললে দুজন মারা যায়। সুতরাং আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনাকে দেখার বড় মনে জাগছে, একবার আপনি আসেন, একটা নজর আপনাকে দেখবো, জোরে জোরে বলেন মারহাবা। ওরে প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এই মাইকে টোনার একটু বাড়ান। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে খোদার নূরে পাহাড় জলে, মুসা তবু জলে না, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বল প্রেম তো। এই প্রেম কোন প্রেম রে ভাই? দুনিয়া সেরা সেরির প্রেম না। আল্লাহর সঙ্গে যে প্রেম করছেন, আপনার বৃষ্টি বাদল কিছু ঠেকাইতে পারে নাই। মদিনাওয়ালার ভালোবাসায় আল্লাহর গোলাম হয়ে জান্নাতের বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইরা আমার, চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, ও বিবি, তুমি আমার আর প্রেমের জালে ফাঁসাও না, কারণ তোমাকেই যতক্ষণ পর্যন্ত আমি দেখব রে বিবি, আমার সময় নষ্ট হবে না। আমি জানি আমি মারা যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখিনি। যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যাকে দেখলে গম হারাম হয়ে যায়, সেই নবীর কদম মুবারক থেকে তুমি দেখো না রে বিবি, আমি যেতে পারবো না। ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন, চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন, বে স্বামী রে, আমি আপনার একমাত্র বিবি, আমি আবার একমাত্র স্বামী, দুনিয়ার মধ্যে কোনো দিন আপনাকে দেখি নাই। স্বামী, আপনাকে আমি বিরক্ত করব না, আপনাকে আমি সময় নষ্ট করতে দিব না। শুধু একটা বার আসবেন, দরজায় দাঁড়াইবেন, আমি আপনার কদম মুবারক চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, প্রেম বিনোদন করব না। একটু দয়া করে আপনি আসেন। চিঠিখানা আসলেন, চিঠিখানার মধ্যে লিখে দিলেন, আবার মুসলমান হযরত হুযায়ফা, বিবি রে, তুমি আমার আর ভালোবাসার বাঁধনে বেঁধো না, আমার রাসূলের কদম থেকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা নিয়ে গেলেন। তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন। চিঠিখানা পাইয়া হুযায়ফা মনটা একটু মলিন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলা বাদ দিয়া বললেন, হুযায়ফা রে, হঠাৎ তোমার মনটা কেন মলিন? আমার নবী বলে, হুযায়ফা রে, তোমার মনটা কেন মলিন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। বলে, হুযায়ফা রে, একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হব, সব কিছু প্রস্তুতি করেছো? বলে, জি হুজুর। বলে, তবে তোমার মনটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিছু না। আমার কাছে লুকায়ও না, তোমার হাতের মধ্যে কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রখানা আমার বিবি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা লিখছে। আমি গতকালকে বিয়ে করেছি, আমার বিবি আমাকে এক নজরে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, অথচ এখন তো আমি যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে দুনিয়ার ধন দৌলত, বিবি বাচ্চা, পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে এক হাতে দেয়া হয়, আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনকে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, শোনো, তোমাকে আমি ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, দেরি করো না। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী বলে, আমি তোমাকে একটু সময় দিলাম, যাও
তুমি আসা পর আমরা কাফেলা ছাড়বো। হুযায়ফা বাড়িতে চলে গেলেন, দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি রে। বিবি তোর থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম স্বামী। বলে হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে তুমি দেখো, আমার প্রাণ ভরে দেখো, আমার কাছে এসো না, কারণ আমি রাহমাতুল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হিসেবে। আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নবী অপেক্ষা করতেছে, শুধু আমার নবী যে হুকুম দিয়েছে হুকুম তালিম করার জন্য, হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, দেখে নাও। হুযায়ফার বিবিরে দেখলেন, হুযায়ফাও বিবিরে দেখলেন। যাবার সময় হুযায়ফার বিবি বলে, স্বামী রে শুধু 2 রাকাত নামাজ আদায় করবো, এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন, আর আমার সঙ্গে একটা দোয়া করবেন, কারণ আখিরাতে দেখা হবে, দুনিয়ায় দেখা হবে না। নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী রে আপনার কিচ্ছু বলা লাগবে না, আমি শুধু দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিছু বলবেন না। এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ সবে মাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, রব্বে কারীম, রব্বে কারীম, সবে মাত্র বিবাহ হলো, আমি আমার স্বামীকে ঠিক মতো দেখতে পারি নাই, স্বামীও আমাকে দেখে, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে। সঙ্গে সঙ্গে যখন হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে শুধু একবার যদি বলতেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ, রবিউল আউয়াল মাস, এই মাসে রাহমাতুল লিল আলামিন, মুসলমান শুনে নাও, 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাস, রবিউল মুসলমান 12 তারিখে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। যার আগমনে আসমান জমিন খুশি, যার আগমনে কুল কায়নাত খুশি, যার আগমনে বৃক্ষ তরুলতা খুশি হয়েছিল, যার আগমনে চট্টগ্রামবাসী খুশি, যার আগমনে গোটা বাংলাদেশের মানব দানব খুশি, কিন্তু যার আগমনে এক শ্রেণী উলামা একরাম যার আগমনে খুশি হতে পারে নাই। আসমান খুশি, জমিন খুশি, আমরাও খুশি, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। আলেম ওলামারা আছেন, সাধারণ পাবলিকেরা আছেন। ঈদে মিলাদুন নবীর দলিল দেওয়ার জন্য বেশি প্রয়োজন নাই, বেশি কিতাবের প্রয়োজন নাই। সূরা ইখলাসটা পাঠ করে শোনাবেন আমার সাথে, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? আস্তে কইতেন, একজন। তরিকাতের ভাইয়েরা, আপনারা অনেকেই তরিকাতের ভাই, সুন্নি তো আছেন, তারপরে তরিকাতের ভাইয়েরা পীর মুরিদি করেন, আপনাদের স্পিরিট আরো বাড়বে, কমলে তো হবে না। কারণ যারা পীর মুরিদি করে এদের স্পিরিট সবসময় বাড়ে, কারণ এশকে দরিয়ার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, এলমে হুজুলি, এলমে হুজুরি সব কিছু জ্ঞান অর্জন করে এরপরে মারেফাতের জ্ঞান অর্জন সব কিছু করে এরা আসছে। আর পীর মুরিদি যারা করেন এদের সাথে তুলনা হয় না। এই জন্য আপনাদের ভিতরে আর সাধারণ পাবলিক যারা পীর মুরিদি করে না, রাত আর দিন পার্থক্য, যেটা বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন হাবিব ডাকতে বলো আমি আল্লাহ এক। কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ এক জানিয়ে দাও, আমি রব্বে কারীম কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ওয়াজ কিন্তু বাবা বেশি করব না, আলোচনা অল্প একটু করব, বুঝার জন্যে বলে যায়, মুখস্থ করবেন। প্রতিদিন তো উলামা একরাম আসবে না, আসলেও একটা খরচ আছে বাবা।
এই খরচ বহন করা প্রতিনিয়ত সম্ভব নয়। সুন্নি ভাইয়ের এক একজন আলেম হতে হবে, ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। কারণ সুন্নিদের পাওয়ার, সুন্নিদের মুসলমান স্পিরিট তো সাধারণ পাবলিকের মতো হতে পারে না। জানায়া দিবেন যে এই সমস্ত বাতিল ফেরকাদের যারা ঈদে মিলাদুন্নবী মানে না, তাদেরকে বলবেন আমার রব্বুল আলামিন বলছে, হাবিব আমি আল্লাহ, আমি কাউরে জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহর মোকাফেক কি কেউ আসেনি? রব্বুল আলামিন কারণ মোকাফেক কি নাই, গোটা কুল কায়নাত তার মোকাফেক কি। এখন জন্ম বিস্তার, মিলাদ মানে জন্ম, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুতরাং পৃথিবীর মধ্যে নবীজি আমার নবী রাহমাতুল লিল আলামিন, তার জন্ম ছিল, তার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আবজরি, নানির নাম বাররা, বংশ হলো কুরাইশ। এখন আমার নবীজির জন্ম ছিল, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। এ মুসলমান, পৃথিবীর মধ্যে রব্বে কারিমের মিলাদুন নবী নাই, একমাত্র মিলাদ নাই, আল্লাহর মিলাদ আছে নবীর। যারা নবীর মিলাদ অস্বীকার করে, আমি এখান থেকে ফতোয়া দিয়ে যাই, এরা মানবের মধ্যে পড়ে না, দানবের মধ্যে পারে না। এক নাম্বার এরা আল্লাহ আল্লাহ রাসূলের দুশমন। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কথা কি বোঝেন? মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। রসুল তো আসছে, মা ছিল, বাবা ছিল, আল্লাহর আব্বা মা কিনা। সুতরাং নবীর জন্ম আছে। যে মৌলবী কয় মিলাদ মানি না, তারও জন্ম আছে। যে আলেম কয় মিলাদ মানি না, তার বাবা মায়ের জন্ম আছে। যে আলেম কয় তার মিলাদ মানি না, তার বাড়ি গরু ছাগলেরও মিলাদ আছে। এখন আমার নবীর মিলাদ যারা মানে না, এদের মতো কপাল পুরা মৌলবী আর জগৎ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমার বান্ধব কেহ না, নাই রে দয়াল নবী বিহনে। বলে না আজ আমার বান্ধব কেহ না, নাই রে দয়াল নবী। এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, হলের গুছে খাইছের ঘুনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে। আল্লাহুম্মা এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বললাম মিলাদের জন্য এত দলিল লাগবে না। মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। ঈদ মানে আনন্দ। মুসলিম মিল্লাতের 5টা ঈদ। কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? আর একটু জোরে। এই জন্যে তো এত ঈদের খুশি হয়। ঈদে মিলাদুন্নবী আসলে চট্টগ্রামের আশেকেরা যত পাগল হয়, যত আনন্দিত হয়, এত আনন্দ ঈদুল ফিতরে পাওয়া যায় না, ঈদুল আজহায় পাওয়া যায় না। মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম। এখন আমাদের ঈদে মিলাদুন্নবী দেখলে ওদের চুলকানি আসির আবার কোন হালুয়া। ওদের ধারণা এটা কোন ঈদ। শুনে নেন মুসলমান বাবারা আমার, মুসলমানদের মুসলিম মিল্লাতের 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম ঈদুল আজহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান
ঈদ 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। এই যে গতকালকে যে জুম্মার দিন চলে গেল রে মুসলমান, গরিবের জন্য সমাজের সমতুল্য উলামা ইকরাম বলে, ইমাম সাহেব এই কোথায় খুতবা দেয়, মেম্বারে উঠেই তো ফতোয়া জেরে দেয় আজকে ঈদের দিন। মুসলমান শুনে নাও, গরিবের জন্য ঈদের দিন। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাদের কয়টা ঈদ? জোরে বলেন কয়টা? না দুইটা? কয়টা ঈদ? এখন তারা যারা দুইটা বলবো কোন ওটা বাতিল ফেরকা, যেটা কইব দুইটা ঈদ ওটা বাতিল ফেরকা, ওটা ফতোয়া মানা যাবে না। কারণ ওই মৌলবী এখনো সুন্নি জামাতের মধ্যে আসেন নাই, ওই ব্যক্তি এখন রাসূলকে ভালোবাসতে পারে নাই। এই জন্য ওর জন্য ঈদ হলো দুইটা। আমরা নবী প্রেমিক, আমাদের কাছে ঈদ হলো 5টা। সর্বপ্রথম ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না জোরে কইতেন? কি কি মনে থাকবো? থাকবো, মুখস্থ করবেন। প্রতিদিন শোনার ওয়াজ সময় নেই, প্রতিদিন বলারও সময় নেই। 1 নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার ঈদের নাম কি? ঈদ মিলাদুন নবী। এই যেটা আপনারা পালন করতেছেন, যেটা আপনারা পালন করতেছেন এইটা 1 নাম্বার। 2 নাম্বার ঈদুল ফিতর, রোজার ঈদ। 3 নাম্বার গরু কাটা, ঠিক কি না? যারা বাংলা, যারা অনেক অনেক ভাই আছে দেশের মধ্যে মুরব্বীরা, এটা বোঝে না, কয় বকরা ঈদ আর রোজার ঈদ। কথা বোঝেননি? মানে একটা গরু জবাই করে আর একটা রোজা রাখতে হয়, এটাই বোঝে। জোরে কোন ঠিক কি না? আমার বাবারা, এই দুইটা এবার গেল। আর একটা কি? ইয়াউমুল জুম্মা, আর একটা আরাফাতের ময়দান। মুসলিম মিল্লাদের এই 5টা ঈদ মনে থাকবো? যারা বলেন থাকবো। হাটাজারিরা মানে 2টা ঈদ মানুক, আমরা যারা আছি আমরা কয়টা মানবো? কয়টা? ওরা ঈদ মিলাদুন নবী, ওরা সিরাতুন নবী মানে, মিলাদুন নবী মানে না। সিরাত মানে বুঝেননি? আরে সিরাত নবীর জীবন চরিত্র, সারা জিন্দেগি তাই নবীর চরিত্র। 63 বছরের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত নবীজির চরিত্র নিয়েই চলবে। যারা বলেন ঠিক কিনা? নবীর জীবন বৃত্তান্ত আলোচনা। মিলাদ হলো আগে, তারপরে সিরাত। আমি যদি না আইতাম কথা বলতে পারতাম? আমার নবী আগমন করছে, এইটা আমাদের কাছে গুরুত্ব। তারপরে নবীর জিন্দেগি হলো, প্রতিটা কর্ম প্রতিটা কাজই হলো আমার নবীজির যে জিন্দেগিগুলো, এটা হলো সিরাত। যারা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী, সিরাতুন নবী। এখন আমরা দুইটাই মানি, কারণ আমরা আগে মিলাদ মানি, এরপরে সিরাতুন নবী মানি, দুইটাই মানি। এখন বুঝার অভাব, আমরা মনে করি সিরাতুন নবী ওরা পালন করে, নবীর জিন্দেগি পয়রা কি করছে, কনে কি করছে, এইগুলো বিস্তারিত আলোচনা করে। আমরা আমার নবীর মিলাদুন নবীটা আগে মানি, আমার নবী আসছে, এরপরে যদি উপস্থিত না হইতো, নবী যদি না আইতো, তাহলে আমার বাবারা সব কিছুই তো উল্টা পাল্টা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিন সিদ্দিকী যদি অ্যাবসেন্ট হতো, অবস্থা কি আজকে বিশেষ বক্তা যেমনি আসে নাই, ওনার দায়িত্ব আজকে ভাই পালন করছে, যদি উনিও না আইতো, কথা কইতেননি। এখন নবীর আগে আনার দরকার আছে কিনা? জোরে বলেন, আনার দরকার আছে কিনা? এই জন্য সুন্নির আগে রাসূলের ভালোবাসার মধ্যে ডুবছে, এরপরে আমরা আস্তে আস্তে রাসূলের জিন্দেগিটা পরিপূর্ণভাবে মানতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ভালোবাসার মধ্যে কেমন যাইতে হবে রাসূল ঘোষণা করে দিলেন। রূপ নবীজির প্রতি ভালোবাসা সুন্নিরা কেমন ভালোবাসে, গত বছরে দেখেছিলাম, তার আগের বছরে দেখেছিলাম, চট্টগ্রামের জমিনে কত প্রতিবন্ধী মানুষ, যার পা নাই, অনেকের চোখ নাই, লাঠিগুলো ভর দিয়া জবানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে একজন প্রতিবন্ধী ভাগায়, ছোট্ট মানুষ, পায়ে পায়ে পা দুইটা পা একবার এদিকে একদিকে যায়। দেখি রে অক্সিজেন মোড়ের মধ্যে এই পাগলটা আশিক পাগল নবীর প্রেমে পতাকা উত্তোলন করে চিল্লায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমারে মদিনায় নিবানি ওগো নবীজি, আমারে মদিনায়। যারা মদিনায় যেতে চান বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে ও নবী ও এর বনের যত পশুগণ পায়াই আপনার নূর চরণ খান, ধন্য হল জীবনে শুনি। ওরে আশিকের বেদনা একবার লয়া যান গো মদিনা, বলেন আশিকের বেদনা একবার লয়া যান গো মদিনা। দেখবো আপনার নূরের রওজা খানি গো নবীজি, আমারে মদিনায় নিবানি। বলেন আমারে মদিনায় দয়াল নবীজি, আমার ও নবী ও ওরে থাকতে যদি নাহি পায় আমার মইরা গেলে হবে কি উপায়। দিদার চাই তাই আমরা গোলামি, দেখা দিবেন একবার আমারি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার এ মদিনার পাগলের শুনে না, রাহমাতুল আলামিন সাহাবীদের নিয়ে বসে আছিলেন। নবীর প্রেমিকের একটু কথা বলতে যাইয়া নবীর আশিকদের কথাগুলো শুনে নাও, নবীর সাহাবীদের কথাগুলো শুনে নাও। চট্টগ্রামের জমিনটা রাসূল প্রেমিক যেমন, এই জন্য কথাগুলো আমার মনে পড়ে গেল। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, আগামীকাল তো হুনাইনের যুদ্ধ হবে। ও সাহাবীরা তোমরা কে কোথায় আছো প্রস্তুতি নাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনাদের যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে লড়াই করতে হতে পারে। আমাদের পতাকা থাকবে, আমাদের অস্ত্র থাকবে আল্লাহ আল্লাহর রাসূল, আমাদের জবানে থাকবে নারায়ে রিসালাত। আমরা বোমায় বিশ্বাসী নয়, আমরা ক্ষেপণাস্ত্রে বিশ্বাসী নয়, কারণ নবীর প্রেমিকাদের আওয়াজ হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ময়দানেতে প্রমাণ করে দিব আমরা ঈমানদার। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বললেন সাহাবীরা রে, আমি নবী আজকে 5 মুসলমান 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। কয়জন? হুনাইনের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন নবীজি। সাহাবীরা বলে হুজুর 3 জন যে সেনাপতি নাম ঘোষণা করলেন, 2 জন আমাদের মধ্যে আছে, 1 নাম্বার যার নাম ঘোষণা করলেন তিনি তো আমাদের মধ্যে নাই। তিনি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হুযায়ফা গিয়েছে বিবাহ করতে। বাবারা আমার গভীর মনোযোগ, আশিকের রাসূলেরা গভীর মনোযোগ। এই জন্য কথাটা বলতেছি, চারিদিকের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না, জাতির অবস্থা ভালো না। যে কোনো মুহূর্তে মদিনা আলার প্রেম অন্তরে ধারণ করে মদিনার দিকে রওনা দিতে হতে পারে। আমাদের জবান থেকে যেন নবী না ভুলে যায়, অন্তর থেকে যেন নবী না যায়। আমরা যেন শয়নে স্বপ্নে মদিনা আলার প্রেম জপতে জপতে যেন জীবনটারে কুরবানি দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার ও নবী ও
আপনার নূরের ওই মালা খানি ওরে গলে তেলা গাইলাম আমি নবী, আপনার নূরের মালা খানি গলেতে নিলাম আমি, দুঃখ যন্ত্রণা সইলাম আমি। ও গো নবীজি আমার মদিনায় নিবা, আমার মদিনায় নিবানি দয়াল, আমার আরো জোরে বলেন আমার মদিনায় নিবানি। ও নবী ও আপনার ওই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জয়বন দিল কুরবানি। নবী গো আপনার ওই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জয়বন দিল কুরবানি। এই বাংলাদেশে বসিয়া কান্দিয়া শেখ পদ্মান চাহিয়া কবে যাব মদিনায় আমি। গো নবীজি আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি। এর বনের যত পশুগণ ভক্তি করত নবীর দুসরণ। কোন নবীর উম্মত রে? এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। সাপে এসে বাতাস করত গায়ক নবীজি আমার মদিনায় নিবানি, বলো আমার দয়াল নবীজি আমার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় বিবাহের জন্য গিয়েছেন বিবাহ করতে। সন্ধ্যা লাগু লাগু ভাব বিবাহ হয়ে গেল। খুব গুরুত্ব দিয়ে আলোচনা শুনবেন। হঠাৎ করে কাফের কর্তৃক একখানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে আগামীকাল হুনাইনের যুদ্ধ। হুযায়ফা রে আমি জানি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ, তবে আগামী দিনে 1 নাম্বার সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি হুযায়ফা। হুযায়ফা, হুযায়ফা রে ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন মারহাবা। হযরত হুযায়ফা চিঠিখানা মুখে লাগাইলেন, চুমা লাগাইলেন। নবীর চিঠি পাইয়া বুকের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন, মাথার মধ্যে লাগাইয়া দুটি চোখের পানি দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। উপস্থিত সাহাবীরা বলে, হুযায়ফা রে তুমি আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, এই মাত্র তোমাদের হেজাব কবুল হলো, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন? আর কিসের পত্র, কিসের চিঠি? হুযায়ফা বলে, এই চিঠির মূল্য তোমরা বুঝবা না। এই চিঠি আমার নবী রাহমাতাল লিল আলামিন পাঠিয়েছে। আরে আগামীকাল আমার নবী আমার নাম ঘোষণা করেছে। আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমার নাম ঘোষণা করেছে। আমি হুযায়ফা আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ। ওদিকে আমার নবীজি আমারে না পাইয়া আমার জন্য চিঠি লিখেছে। এত সময় যদি আমি নবীর সামনে থাকতাম রে, আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার। হুযায়ফা উঠে দাঁড়াইলেন। উপস্থিত জনগণ বললেন, হুযায়ফা রে এই মাত্র বিবাহ হলো,
এখন মিষ্টি বিতরণ হবে, দোয়া হবে। দোয়ার আগে তুমি কেন ওঠো? বর যদি উঠে যায় বাবা, বিবাহের অবস্থা কি হয়? হুযায়ফা বলে তোমরা মিষ্টি বিতরণ করো, আমার আর সময় নাই। আরে আগামীকাল যুদ্ধের ময়দানে যেতে হবে। রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে, আমার আর থাকার সময় নাই। একটা দড়ি দিয়ে তো একটা দড়ি নবীজির কদমে চলে গেলেন। রাসূলুল্লাহর কদমে যায় সব কিছু সারা রাত ধরে গুছাইলেন। ও মুসলমান শোনো, যুদ্ধের সরঞ্জানি সব কিছু গুছাইলেন। লম্বা আলোচনা, এত বড় আলোচনা ঘন্টা 2 মতো বললে আপনারা বুঝবেন। শুধু সংক্ষেপ আকারে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যাই, কিন্তু অনেক লম্বা আলোচনার আমাকে একটা বিষয় দিয়েছে আমার ভাইরা, এই জন্য আমার আলোচনা আমি অন্য দিকে যাব না। রে মুসলমান শুনে নাও। এবার হুযায়ফা সব কিছু গোছানো হলো। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী হুযায়ফার আজান পড়ে গেল। চলো যায় জামাতে যায়। জামাতে নামাজটা শেষ করলো। শেষ করার পর নামাজ শেষ হলো, সাহাবীদেরকে নিয়ে নবী একটু বসলেন। হঠাৎ করে এক মুসলমান কাফের ভাই একটা চিঠি নিয়ে, মুসলমান একজন প্রতীকে একখানা চিঠি নিয়ে আসলেন। হুযায়ফারে ডাক দিয়ে করে, হুযায়ফারে এই চিঠিখানা নাও। হুযায়ফা চিঠিখানা পড়ে দেখে, হাতের মধ্যে নিয়ে পড়ে দেখে, প্রাণের স্বামী আপনার সঙ্গে সবে মাত্র গত রাত্রে বিবাহ হলো, আপনি আমার চেহারা মোবারক দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। প্রাণের স্বামী আপনার কাছে অনুরোধ করি একটা বার আমাকে সুযোগ দেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, আপনার কদম মোবারক চুমাইব। কেননা কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হবে আমি যেন আপনাকে সেদিন চিনে নিতে পারি। এই জন্য প্রাণের স্বামীরে আমি জানি রাহমাতুল লিল আলামিন যে যুদ্ধে 3 জন সাহাবীর নাম ঘোষণা করেছে, যে যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি হবে, 2 জন নির্ঘাত মারা যাবে। বিবি ডাকতে বলে, স্বামী রে এই চিঠির মধ্যে লিখে দিচ্ছে, স্বামী যেহেতু রাসূলুল্লাহ 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, 1 নম্বরে আপনি আছেন, তার মানে আমার বুঝতে বাকি নাই আপনি আর জীবিত অবস্থায় আমার কাছে ফিরবেন না। আপনার পরে আরেকজন আছে, সেও জীবিত অবস্থায় ফিরবে না। সুতরাং যে সেনাপতি, যে যুদ্ধের ময়দানে নবী একজন সেনাপতির নাম বলে, সেই যুদ্ধে নবীজির সাহাবী জয় হয়ে দুনিয়ার মধ্যে ফিরে আসে, রাসূলুল্লাহর কদমে আসে। যে যুদ্ধের মধ্যে নবীজি একাধিক সাহাবীর নাম বলে, ওই তার বাজান 2 জন বললে 1 জন মারা যায়, 3 জন বললে 2 জন মারা যায়। সুতরাং আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনাকে দেখার বড় মনে জাগছে, একবার আপনি আসেন, একটা নজর আপনাকে দেখবো। জোরে জোরে বলেন মারহাবা। ওরে প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এই মাইকে টোন আর একটু বাড়ান। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে খোদার নূরে পাহাড় জলে, মুসা তবু জলে না, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বল প্রেম তো। এই প্রেম কোন প্রেম রে ভাই? দুনিয়া সেরাসেরির প্রেম না। আল্লাহর সঙ্গে যে প্রেম করছেন আপনার বৃষ্টি বাদল কিছু ঠেকাইতে পারে নাই। মদিনাওয়ালার ভালোবাসায় আল্লাহর গোলাম হয়ে জান্নাতের বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলেন। এ আমার ভাইরা আমার, চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, ও বিবি তুমি আমার আর প্রেমের জালে ফাঁসাও না, কারণ তোমাকেই যতক্ষণ পর্যন্ত আমি দেখবো রে বিবি, আমার সময় নষ্ট হবে না। আমি জানি আমি মারা যাব, আমি শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নবীকে আমি প্রাণ ভরে দেখিনি, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়,
যাকে দেখলে গম হারাম হয়ে যায়, সেই নবীর কদম মোবারক থেকে তুমি ডেকো না রে বিবি, আমি যেতে পারবো না। ওই চিঠিখানা নিয়ে আবার দিলেন, চিঠির মধ্যে আবার বিবি লিখে দিলেন, বে স্বামী রে, আমি আপনার একমাত্র বিবি, আমি আবার একমাত্র স্বামী, দুনিয়ার মধ্যে কোনো দিন আপনাকে দেখি নাই। স্বামী, আপনাকে আমি বিরক্ত করব না, আপনাকে আমি সময় নষ্ট করতে দিব না, শুধু একটা বার আসবেন, দরজায় দাঁড়াইবেন, আমি আপনার কদম মুবারক চুমা দিব, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, প্রেম বিনোদন করব না, একটু দয়া করে আপনি আসেন। চিঠিখানা আসলেন, চিঠিখানার মধ্যে লিখে দিলেন আবার মুসলমান হযরত হুযায়ফা, বিবি রে, তুমি আমার আর ভালোবাসার বাঁধনে বেঁধো না, আমার রাসূলের কদম থেকে আর ডাক দিও না, আমি যেতে পারবো না। চিঠিখানা নিয়ে গেলেন, তৃতীয়বার আবার চিঠিখানা আসলেন, চিঠিখানা পাইয়া হুযায়ফা মনটা একটু মলিন হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাহাবীদের কথা বলা বাদ দিয়া বললেন, হুযায়ফা রে, হঠাৎ তোমার মনটা কেন মলিন? আমার নবী বলে, হুযায়ফা রে, তোমার মনটা কেন মলিন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। বলে, হুযায়ফা রে, একটু পরেই তো যুদ্ধের জন্য রওনা হব, সব কিছু প্রস্তুতি করেছো? বলে, জি হুজুর। বলে, তবে তোমার মনটা কেন মলিন? তোমার হাতের মধ্যে কি? বলে, না হুজুর, কিছু না। আমার কাছে লুকায়ও না, তোমার হাতের মধ্যে কি পত্র? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পত্রখানা আমার বিবি একবার নয়, দুবার নয়, তিনবার পত্রখানা লিখছে। আমি গতকালকে বিয়ে করেছি, আমার বিবি আমাকে এক নজরে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, অথচ এখন তো আমি যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে দুনিয়ার ধন দৌলত, বিবি বাচ্চা, পরিবার পরিজনের চাইতে সব থেকে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর সারা পৃথিবী যদি আমাকে এক হাতে দেয়া হয়, আমি হুযায়ফা পৃথিবীর কোনো কিছু চাই না, আমি রাহমাতুল লিল আলামিনকে চাই। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, শোনো, তোমাকে আমি ছুটি দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, দেরি করো না। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই তো যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার নবী বলে, আমি তোমাকে একটু সময় দিলাম, যাও, তুমি আসার পর আমরা কাফেলা ছাড়বো। হুযায়ফা বাড়িতে চলে গেলেন, দরজায় দাঁড়ায় ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি রে। বিবি ভিতর থেকে বলে, ওয়ালাইকুম আসসালাম স্বামী। বলে, হুযায়ফা ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি দেখো, আমার প্রাণ ভরে দেখো, আমার কাছে এসো না, কারণ আমি রাহমাতুল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে প্রথম সেনাপতি হিসেবে। আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নবী অপেক্ষা করতেছে, শুধু আমার নবী যে হুকুম দিয়েছে, হুকুম তালিম করার জন্যে, হুকুম পালন করার জন্য আমি তোমার কাছে ছুটে এসেছি, দেখে নাও। হুযায়ফার বিবিরে দেখলেন, হুযায়ফাও বিবিরে দেখলেন। যাবার সময় হুযায়ফার বিবি বলে, স্বামী রে, শুধু 2 রাকাত নামাজ আদায় করবো, এইটা সুযোগ আমার সঙ্গে দিবেন, আর আমার সঙ্গে একটা দোয়া করবেন, কারণ আখিরাতে দেখা হবে, দুনিয়ায় দেখা হবে না। নামাজ শেষ হলো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী রে, আপনার কিচ্ছু বলা লাগবে না, আমি শুধু দোয়া করব, শুধু আপনি আমিন বলবেন, আর কিছু বলবেন না। এবার দোয়া করতে লাগলেন, আল্লাহ, সবে মাত্র আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, রব্বে কারীম, রব্বে কারীম, সবে মাত্র বিবাহ হলো, আমি আমার স্বামীকে ঠিক মতো দেখতে পারি নাই, স্বামীও আমাকে দেখে, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, তাকে তুমি জীবিত অবস্থায় আমার আল্লাহ জয়লাভ করে যুদ্ধের ময়দানে জীবিত অবস্থায় আমার কোলে ফিরায় দাও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে যখন হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, শুধু একবার যদি বলতেন আমিন, কারণ আমি শুনেছি আল্লাহর নবীর সাহাবীরা যখন কোন যুদ্ধের ময়দানে রওনা হয়ে যেত, ওই মুহূর্তে দোয়া করলে আল্লাহ কবুল করত। আমার বিশ্বাস, আজকে আমার এই দুঃখিনী মায়ের এই দুঃখিনী মুসলমান, শুনে নাও, এই দুঃখিনী মায়ের হাত বিফলে যেত না। সুতরাং আল্লাহর দরবারে হাত উঠালাম, আপনি হাতটা ছেড়ে দিলেন। হুযায়ফা ডাক দিয়ে কয়, স্বামীরা, ও বিবি শোনো, তুমি আমার জন্য দোয়া করো, অথচ আমার নবী যে আমার নাম প্রথম ঘোষণা করেছে,
আমার পর আরো দুজন সাহাবী আছে। সুতরাং তুমি যদি আমার জিন্দা আসতে বলো, ওই যুদ্ধের ময়দানে আমরা পরাজয় হয়ে যাব। সুতরাং বিবি রে, তুমি দোয়া করো না, কারণ আমাকে যেতে দাও। সঙ্গে সঙ্গে রওনা দিলেন, নবীজির কদমে চলে গেলেন। পিছন থেকে দেখে স্বামী, দুই স্বামী তাকায় দেখে মুসলমান বিবি দুটি চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার স্বামীরে ফিরাইয়া দিও, বিজয়ের বেশে ফিরাইয়া দিও। হুযায়ফা ডাক দে কয়, বিবি রে অপেক্ষায় থাকো, কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে। পৃথিবীর মধ্যে আমার নবীর আমার নবী ছাড়া আমি কিচ্ছু চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি ধন সম্পদ বিবি বাচ্চা পরিবার পরিজন, আমি হুযায়ফা কিচ্ছু চাই না। আমার কাছে সবচাইতে প্রিয় আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি আমার জীবনের, ওগো আপনি আমার জীবন সাথী, অন্ধকার ভোরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, ওগো অন্ধকার বলেন বাসি কেমনে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আশিক ভাইরা জোরে জোরে বলেন, আপনি নবী আমার এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, ওগো আপনি উম্মতের সাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন। বলেন দয়া করে নবী দেন গো। ওগো নবী সব নবীদের নবী আপনি, রাহমাতাল লিল আলামিন। ওরে সব নবীদের নবী আপনি, রাহমাতাল লিল আলামিন। আপনি হইলেন নবী উম্মতের সাবিন। বলেন আপনি হইলেন নবী উম্মতের সাবিন। দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। এ ভাইরা আমার বন্ধুরা, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করছে গো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে সবার সাথে ছিল ওই নবীর উম্মত হন, ওই নবীর বাবা মা হন, ওই নবীর আদর্শের মধ্যে ঢোকান। ভাগ্য গুণে আমরা পেয়ে গেলাম এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য, কারণ এমন নবীজির উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? খুশি।
আরো জোরে বলেন খুশি না বেজার? এই জন্য বলতেছিলাম নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এখন আমার দেশের আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন মৌলবী সাহেব কয় নবী আমগার মতো মানুষ। নবী কয় এই দুনিয়ার নবীজি বলতেছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতিরা শরিয়াত তরিকত হাকিকত মারিফত কেমনে সংসার করবে, কেমনে জীবন যাপন করবে, কেমনে ভাবে রাষ্ট্র চালাইবে, কেমনে ভাবে মুসলমান পরিবার পরিজনের সঙ্গে কেমনে চলবো, এগুলো শিক্ষা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার উম্মতিরা নবীজি ডাক দেখ উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবেন, মারহাবা বলেন না? আর একটু যদি বলেন মারহাবা। এখনো নবী আসেন নাই, এখনো নবী আসে নাই, নবী এখনো দুনিয়া আসে নাই। রাহমাতুল লিল আলামিন আমি কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। রাহমাতুল লিল আলামিন এমন নবীর নবী ছিলেন যিনি নবী কুল শিরোমণি, যিনি নবীদের নবী ছিলেন। ও মুসলমান শুনে নাও, এমন নবীর উম্মত আমরা বড় ভাগ্যবান, ওরে আমরা বড় ভাগ্যবান। দয়াল নবী আমাদের ইমাম, বলেন আমরা বড় ভাগ্যবান। আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান। দয়াল নবী আমাদের ইমাম। মাঠে সব নবীরাই থাকবে প্রেশানে, নবী আমার ডাক দিবে উম্মতি আমার গুনাহগার, নবী আমার কাঁদবে সেদিন উম্মত আমার গুনাহগার। আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম, বলেন দয়াল নবী। আরো জোরে বলেন আমরা বড় ভাগ্যবান। দয়াল সব নবীদের নবী যিনি, রহমতের দ্বার পাইলেন তিনি। তরাইবে কঠিন দিনে উম্মত গুনাহগার, তরাইবে কঠিন দিনে উম্মত আছে গুনাহগার। আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আমাদের ইমাম, বলেন আমরা বড় দয়াল নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান একটু দূরে চলে যায়, পিছনের দিকে আলোচনায় চলে যায় বুঝানোর জন্যে। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? নবীর বাবারে দইরা মোট 10 জন। আব্দুল মুত্তালিবের ছেলে মেয়েদের সংখ্যা ছিল, ছেলের সংখ্যা ছিল 10 জন, মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন, ছেলেদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। মুসলমান বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিদ্রোহী করেছে, নবীকে মানতে পারে নাই, আমার নবীরে কষ্ট দিছে। ভালো করে লেখে নেন বাবা, ভালো করে লেখে নেন। এই 2 জন ব্যক্তি 7 জনই রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। এই জন্য চট্টগ্রামের জমিনে ভালো মন্দ 2টাই আছে, পৃথিবীর মধ্যে 2টাই আছে। রাসূলুল্লাহর মুসলমান ফুপুর সংখ্যা ছিল 6 জন, আব্দুল মুত্তালিবের মেয়ের সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। আজকে বাংলাদেশের দিকে তাকাইলে দেখি দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবই ঠিক আছে,
নবীর নাম শুনলেই তাদের মুখটা বেজার, জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখলাম আলেম সাহেব বলতেছে যে আইসে মিলাদুন্নবী মিলাদুন্নবী। এরে মিলাদ মিলাদ দেয়া ব্যঙ্গ করে আলেম ওলামারা। কেমন আলেম গো? ইটা আবু জাহেল মার্কা আলেম, ইটা কেমন মার্কা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা কুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিব রে ঈমানদার কোথায়? নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, কাফের আছে, দুশমনের রাসূল আছে, সবগুলো ধরানোর জন্য মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। আজকে মানুষের মধ্যে বেঈমান গুলো, নবীর চাচার সংখ্যা ছিল 9 জন, 7 জনই ছিল নবীজির বিরোধিতা করেছিল। আর মুসলমান, আজকে মুসলমান শুনে নাও, বাতিলের সংখ্যা বেশি না কম? নবীজির 2 জন ফুফু ঈমান আনছে, আর 2 জন ফুফু মুসলমান চাচা ঈমান আনছে। 2 আর 2 4, আর ওদিক হলো 7 আর 4 কত? 11 জন। 11 জন ছিল দুশমনের রাসূল, 4 জন ছিল রাসূলের পক্ষে। আজকে মুসলমান সেখান থেকে গোটা বিশ্ব পাগল বানাইছে। নূর ওয়ালা নূর, রাহমাতাল লিল আলামিন এসে জোরে বলেন ঠিক কিনা? এখানে একটা মজার বিষয় যে দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে ভুলে যাবেন না। দাড়ি টুপি এই শয়তানি সুরত দইরা রাগ করেন না। আবার আমার মিডিয়ায় কথাগুলো যাচ্ছে, এগুলো আবার অনেকেই ব্যঙ্গ করবে। রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমাদেরকে দাড়ি টুপির বিরোধিতা করছেন। না বাবা, অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা আমার রাসূলকে নিয়ে কটাক্ষ না করলে তারা রাত্রে ঘুমায় না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য লিবাস লাগাইয়া দুশমনের রাসূলেরা আমাদের সামনে ঘোরাঘুরি করতে। আবু জেলুর এই পর্যন্ত লম্বা দাড়ি ছিল, আবু জেলুর লম্বা দাড়ি ছিল। আমি দাড়ির বিরোধিতা করতেছি না, দাড়ি রাসূলের দায়েমি সুন্নাত, আমি সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়েই কথা বলতেছি। আপনারা খেয়াল করবেন, আজকে আমার দেশে অসংখ্য সাইকল হাদিস আল্লামা লাগাইয়া আমার নবীজির মেলাদের তাবারকটাওকে, যে তাবারক আজকে যেখানে মাহফিলে তাবারক হয়েছে, এটা সম্পূর্ণ পুত পবিত্র। মাদারুজ্জুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, যারা হারামকে হালাল বলে সে কাফের কাফের কাফের। যারা আপনার এই কোথায়, এই আপনাদের চট্টগ্রামের জমিনে এই হালাল তাবারকরেও মানুষ বলে সেইটা কুকুরের পায়খানা। সুতরাং এরা কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? আমি কারোর নাম বলতেছে না। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা। এসেছি মাগুরা থেকে, এখান থেকে মৃত্যু লাশ হয়ে গেল, দুঃখ নাই। তবে আল্লাহর দরবার বলতে পারবো, রব্বি করিম আপনার দরবারে বলতেছি যে আমি উচ্চ কণ্ঠে মদিনাওয়ালার পক্ষে সত্যের কথা বলার কারণে জীবন চলে গেছে, দুঃখ নাই। তবে একটা কথা আমি বলে যাই, এই রকম দাড়িওয়ালা টুপিওয়ালারা আজকে পৃথিবীর মধ্যে যারা আমার দুশমনের রাসূল, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূলকে যারা মৃত্যু নবী বলে, হায়াতুন নবী বললে কষ্ট পায়, অথচ এই মৌলবী যখন তার নিজের পীরের সামনে যায়া তার শায়েখের কবরের পাশে যায় বলে আসসালামু আলাইকুম আহলাল কবর, আমার বাবারা সালাম যদি জীবিত মানুষ পায়, তা তার শায়েখ তো মৃত্যুবরণ করেছে, কেমনে সালাম পায়? কথা বোঝেননি? কথা বোঝেন? আমার রাগ করতেছেন? কথা বোঝা যায় আমার? উনি যে বলল নবীজি মরে গেছে, জিন্দা নবী না, হায়াতুন নবী না, মরা নবী। ঠিক আছে, আমরা যেই সালাম দিই, কয় মরা নবীরে সালাম দেওয়া যাবে না। তা তোমার বাবারে সালাম দিলা, তোমার ফিরে সালাম দিলা, ওটা মরছে না বাঁচি আছে? এই 3-4 জন কথা কয়, আপনার কথা কন নাকি? মরছে না বেঁচে আছে? তোমার শায়েখ জিন্দা আছে কবরে, আর আমার নবী মরছে। এই বুকাদের লগে আমাদের কোনো সম্পর্ক আরো যারা বলেন সম্পর্ক নাই। এ খোদা, এই মাহফিল থেকে শপথ করি, এই সমস্ত মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রেখো না। যারা বলেন ঠিক কিনা? কোন পথে চলাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে সেই পথে চলাও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সালেহিনের পথে চলাও, ভান্ডারিয়ার দরবার শরীফের পথে চলাও। বাংলাদেশে যত পীরে কামেল আছে, যে সমস্ত সারসিনা দরবার শরীফ, ফুরপুরা শরীফ দরবার শরীফ, বিশ্বজাকের মঞ্জিল, এনায়েতপুরে, বাংলাদেশে যত সুন্নি চকিত আকীদা, যত পীর মাশায়েখ আছে, যারা মদিনাওয়ালার প্রেমে রঙ্গিত রং হয়েছে, যাদের রাসূলের রঙে রঙ্গিত
রঙ্গিত হয়েছে, যারা রসুলের রঙের সঙ্গে রং মিশায়া দিছে, তাদের পথে চালাও। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন না? ওদের সঙ্গে চলবেন? আরো জোরে বলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর নবীজির রাহমাতুল লিল আলামিন আপনারা বুঝে নিবেন। মুসলমান গভীর মনোযোগ, বুঝানোর জন্য আমি কথাগুলো বলতেছি। রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, যখন আগমন করলেন, লম্বা পিছনে যাব না, নূরের জগতে যদি যে আব্দুল্লাহর ওই নূর মোবারক মিয়া 10 জন ছেলের কোরবানি নিয়ে লম্বা আলোচনা, এটা করতে গেলে আরো 1 ঘন্টা পিছনে পড়ে যাব। আমি মূল আলোচনার মধ্যে ফিরে যাই। যেহেতু নবীজি আসবে দুনিয়ার মধ্যে, রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা অনেক লম্বা, অনেক বড় আলোচনার মুসলমান শুনে নাও। রহমতের নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব উনি কাবার পাশে বসে আছেন। উনি খবর পাইলেন, কে যেন বলে, আব্দুল মুত্তালিব রে, তুমি বসে আছো, তোমার ঘরের মধ্যে নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আব্দুল মুত্তালিব এক দড়ি চলে গেলেন বাড়িতে। সুফিয়াকে ডাকতে বলে, সুফিয়া রে, বলো আমার ঘরের মধ্যে আমার আব্দুল্লাহর কি হয়েছে বলো, আমার আমেনার কি হয়েছে বলো। বলে, বাবা এখনো কিছু হয় নাই, এখনো কিছু হয় নাই। বলে, না আগে বলো, আমি সংবাদ শুনেছি। কে যেন আমাকে আওয়াজ দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব রে, তুমি কাবার সামনে বসে আছো, যাও তোমার ঘরের মধ্যে এই জগৎ তরানোওয়ালা নবীদের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। যারা বলেন মারহাবা। নবী মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা নবী কাম। আরো জনে বলেন, নবী মদিনাওয়ালা নবী কামলেওয়ালা। তোমারই আশিকে পাগল, তোমার আশিকে পাগল, দাও না দেখা নবী, তোমার জন্য পাগল, তোমার জন্য পাগল, দাও না দেখা নবী মদিনাওয়ালা নবী তরানোওয়ালা নবী বাঁচা। আরো জোরে বলেন, নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। তোমার পড়ে পড়ে দুরূদ, আপনার পড়ে পড়েন দুরূদ আল্লাহ তাআলা। হায় হায়, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লুন, আমি পড়েছি আল্লাহর নবী, আমার নবীর উপরে। আল্লাহ নিজে কয়, আমি দুরূদ পড়েছি আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? তাসলিমান। আলেম ওলামা আছেন দুইটা কায়দা, গ্রামারের কায়দা। একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? নবী কামলিওয়ালা তুমি তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। এর নবীর উপর দুরূদ পড়ে, নবীর উপর দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ তাআলা। হায় হায়, নবীর উপর দুরূদ পড়ে আল্লাহ তাআলা নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী নবীর উপর দুরূদ পড়ে ফেরেশতারা। হায় হায়, নবীর পড়ে দুরূদ পড়ে ফেরেশতারা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা নবী কামলিওয়ালা নবী তরানোওয়ালা। এর নবীর উপর দুরূদ পড়ে ঈমানদাররা। হায় হায়, নবীর উপর এখানে এইটা কইতে কইতে বাবা আলেম ওলামা বই আছে, দুই পাশে দুইজন আরো আছে আমার বাজানরা। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। এখানে ইয়া আইয়ুহান নাস বলে, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল নবীর পক্ষে থাকবো না, এটা আল্লাহ বালা কইরা বুঝাই দিছে। এই জন্য আল্লাহ ডাকছে ঈমানদারদের, ঠিক কি না? আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, ও মানুষরা। আল্লাহ কয়, মানুষের মধ্যে কিছু বাটপার আছে, এই বাটপাররা আমার নবীরে মানত না, এই জন্য বাটপারদের কথা কইতাম না। আমি ডাক দিব আমার ইমানদারদের, যারা আমার পক্ষে আছে, আমিও পড়ি, ফেরেশতারাও করে, আমার নবীরে সম্মান করব ইমানদার যারা। জোরে বলেন ঠিক কিনা? এখন একটা হলো ঈমান, একটা হলো আমল।
ওয়াজ মেলা বেড়ে যাইব, বিপদে পড়ে যাবো। কথা বুঝেননি? একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান ও আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো হলো আমল। আর ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যার ভিতরে ঈমান নাই তোর কিসের নামাজ? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের দাড়ি? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের পাগড়ি? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের হজ? তোর ভিতরে ঈমান নাই তোর কিসের যাকাত? তোর ভিতরে ঈমান নাই তুই কিসের মুমিন? তুই তো ঈমানদার হতে পারিস না। যারা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আরে ঈমান যে নবী তোর ভিতর নাই, তুই কিসের নামাজ পড়বো? আবু জেলের মতো হইয়া ওই যে আর বলছে শানে কারবালা, খুশিন কারবালার ময়দানে হাসান হুসাইনকে হত্যা করেছিল এজিদ বাহিনী। এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। ১.৫ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। ১-২ না রে ভাই, শুনো, ১.৫ লক্ষ মানুষ। জামাত কি কেমন খাকি কথা শুনছেন নি? এটা শুনলে আপনি তো আরো পাগল হইবেন। এজিদ শিবিরেও আজান হইছে, নামাজ হইছে। হুসাইন শিবিরেও আজান হইছে, নামাজ পড়ছে। আরে ওরা নামাজ পড়া হুসাইনকে হত্যা করছে, আর ইরা নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলছে। এখন আমাদের দেশেও এইরকম ইসলাম দুইটা ভাগ, একটা হলো রক্ত নিয়ে খেলা করে, আর একটা সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়িতে আগুন দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়ি ভাঙে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর গাড়িতে পুরাই দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারুর মাথায় বাড়ি দেয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোনোদিন মন্দির ভাঙে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো মাজার ভাঙে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা মানুষের দুঃখে সুখে পাশে থাকে। আমরা দুঃখে সুখে মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই যে গাউসিয়া কমিটি যা প্রমাণ করে দিছে সারা বিশ্বের বুকে, সারা বাংলাদেশের বুকে, যখন করোনা ভাইরাস আসলো, নিজের সন্তান মারা গেলে বাবা দেখে নাই, বাবা মারা গেলে সন্তান দেখে নাই, সেই লাশগুলো কাফন দাফনের দায়িত্ব নিয়েছিল গাউসিয়া কমিটি। প্রমাণ করে দিছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা যে আমরা জীবন দিয়ে প্রমাণ করতে চাই আমরা রাসূলের সৈনিক ছিলাম, আসি, থাকবো। জোরে বলেন ঠিক কিনা? মানবতার জন্য জীবন বিলিয়ে দিছে। এই পাগলগুলোর সঙ্গে তুলনা করতে আসো তোমরা। তোমরা আজান দাও, নামাজ পড়ো, গাড়িতে বোমা মারো। তোমরা আজান দাও, নামাজ পড়ো, মানুষের গাড়িতে আগুন দাও। তোমরা নামাজ পড়ো, জামাত করো, আজান দাও, আবার বড় বড় আমাদের মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছ। যাদের মাধ্যমে ইসলাম আসছে বাংলাদেশে, তাদের মাজার একটা কথা হই না রাখো, ভাঙতেছ মাজার ওলারে ভাঙতে পারছো না যখন তোমাদের ধরবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে, বুখারীর হাদিস, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তোমাদের কপাল এমন ভাবে পুড়বে, সেদিন কেঁদেও আর কোনো লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মাজার ভাঙতেছি, তাই না? মাজার ভাঙতেছি, মাজার ওলারে ভাঙ্গা এত সহজ না। ওই মাজার আলা যদি নাই তো তোর বাবাই যে নমো নমো করতো। ওই মাজার আলা যদি বাংলাদেশে নাই তো ওরে বেড়া তুই পূজা করতি, মসজিদ চিনতি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে, মাজার আলাদের মাধ্যমে আমার খুব কষ্ট হয়। যদিও আমি এমন একটা এলাকায় বাস করি, খবর নিবেন, আপনারা তো শান্তির মধ্যে আছেন। আমার বঙ্গের সুন্নি কারে কয় বোঝে না, আমার বঙ্গের মানুষগুলো আমার ব্যবসা ছাড়াই বোঝে না। কথা বুঝেননি? এইটা কষ্টের যে আমাদের। এই জন্যে আমরা যখন এখানে আসি শান্তি পাই, তৃপ্তি পাই। যেমন মায়ের কোলে সন্তান ফিরে গেলে আনন্দ পায়, তেমন সুন্নিদের ভিতরে আমরা যখন আসি কলিজাটা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। সুতরাং বাবারে, এই এলাকার মানুষগুলো এখানে একটা কথা মাঝে একটা কথা বলে যায়, অনেক কথা বলতে হবে, আরো বলতে হবে। বলছি, আমার নবীজি বলছে, আমি দেখতেছি অচিরেই আমার ওফাতের পরে একদল আশেক বাইর হবে, তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত মদিনায় তারা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান, আর আপনারা অনেকেই উস্তাদ আছেন, নাকি শিক্ষক আছেন, অনেক দরবার শরীফ বড় পুরাতন খাদেম আছেন। আমি তো আপনাদের ছেলের বয়সী, নাতির বয়সী, আমার এত বড় জ্ঞান নাই। যদিও অ্যারিস্টটল কইছে ন দাইসেল, নিজেকে নিজে চেনো, মানারাফান নফস, নিজের নফসকে চেনো, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করো। হয়তো এত প্রসিদ্ধ করতে পারি নাই, নিজেকে নিজে চিনতে পারি নাই এখনো। তবে আমার জ্ঞান, আমার ক্ষুদ্র জ্ঞান বলে এই জামানার মধ্যে মক্কা মদিনার পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশকেই বোঝাইছে। আমার দেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই। সুবহানাল্লাহ বলেন না? আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো আপনারা।
চট্টগ্রামের মানুষ হলো পূর্বাঞ্চলের মানুষ, আমরা পশ্চিমাঞ্চলের মানুষ, আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা পূর্বাঞ্চলের মানুষ। এই জন্যে এখানের মানুষ যত নবী প্রেমিক, বাংলাদেশের অন্য বিভাগের মানুষ এত নবী প্রেমিক নয়। জোরে বলেন ঠিক কি? এই বাংলাদেশের মধ্যে এত বড় জুলুস আর কোথাও হয় না। নবীরেশকে পাগল আর এত বড়, হয়তো অনেক এলাকার মানুষ, বিভাগের মানুষ বলবো রুহুল আমিন সিদ্দিকী দালালি করতেছে চট্টগ্রামের। না ভাই, কোরআন হাদিস একটু পড়ো, কোরআন হাদিস পড়ো। কারণ আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। লেখাপড়া করলে তোমার জ্ঞান প্রসারিত হবে, বুঝতে পারবে। কারণ আমার জ্ঞান বলে যে রাসূলুল্লাহর কথা সত্য, আর সেই বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। এই এলাকার মানুষের অন্তরে যত নবী প্রেম, এত প্রেম আর কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এরা নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? এর নবীর প্রেমে জীবন গড়ো, নবীর প্রেমে জীবন নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে দিও না। আল্লাহ নবীজিকে মারহাবা, সবাই জোরে জোরে বলেন না। নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া, আল্লাহ নবীজিকে না দেখাইয়া। আমরা হইলাম বাংলাদেশি, মদিনায় যাইতে পারলাম না। থাকতো যদি অর্থ করি, যাইতাম সোনার মদিনা। আর থাকতো যদি টাকা পয়সা, যাইতাম সোনার মদিনা। ওরে যাইয়া দেখতাম নূর নবীজির, যাইয়া দেখতাম নূর নবীজির নূরের রওজা খানা। নালো ওইয়া মালাকুল মউত পাঠায়ো না, হায় মদিনাতে না লইয়া মরণ আমাদের দিও না। বলো নবীর প্রেমে জীবন, নবীর প্রেমে জীবন গড়ো, হায় হায় নসিব করো মদিনা। বলো নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া থাকতো যদি পাখা মোদের, উড়াল দিয়া যাইতাম দেশ। পড়তাম যাইয়া নূর নবীজির, দেখতাম সোনার রওজা। রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে। এখন শরিয়াতের কেবলা চিনলা, নামাজ পড়ার জন্য শরিয়াতের কেবলা শর্ত। শরিয়াতের একটা কেবলা আছে, সেই কেবলাটার নাম হলো কাবা। আর মোনাজাতের কেবলার সাজিম। এখন আমরা যারা মোনাজাত করি, দোয়া করি, দুয়ার কেবলা হলো আর সাজিম। আর দু জাহানের কেবলা রাহমাতাল লিল আলামিন। রাবিয়া বসরি জিগায় কাবারে, কাবারে আমি তোমারে জিগাই, তুমি তো আমার কাবা। তোমারে জিগাই, তোমার কি কোনো কেবলা আসেনি? আমার কেবলা যেমন তুমি, তোমার কোনো কেবলা আসেনি। ডাকতে বলে মুসলমান শুনে নাও, এ রাবিয়া শুনে নাও, শুনে নাও, আমারও একটা কেবলা আছে। সেই কেবলা হলো নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা যদি আমার নবীরে না বানাইতো, আমি কাবার কোনো দাম থাকতো না। আরে আমি কাবার দাম বাড়ছে আমার নবীর ইজ্জতের খাতিরে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো। সেই কাবা চিনার দরকার আছে কিনা? আছে। আব্দুল মুত্তালিব ভিতরে যা দেখে মূর্তিগুলো সব মাথা নত হয়ে গেছে, মাথা নত হয়ে গেছে মাটির পুতুলগুলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, তোরে প্রতিদিন এমনিতে যায় দেখি মাথা উঁচু, মাথা তো নিচু দেখি না। আজকে আমার বাড়ির দিকে তাকে আসির কারণটা কি? আমার বাড়ির দিকে কয়, আব্দুল মুত্তালিব রে, মাটির পুতুলের জবান খুলে গেছে, ডাক দেখ আব্দুল মুত্তালিব। এরে যার জন্যে
পৃথিবীর সৃষ্টি যার জন্য, কুল কায়নাত সৃষ্টি, আর আমাকে ভাঙ্গার জন্য, আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী নূর আলা নূর রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ। আর এই গজলটা যখন গায় কে জানেন? আমাদের শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ইসলাম ভান্ডারী সাহেব যখন গজলটা গায়, আমার কাছে কয়েকদিন শুনছি, আমার এত মজা লাগে। যখন এটা মদিনা শরীফেও এখন দেখি, মক্কা সারা বা পৃথিবী এই গজলটা ধ্বনিতে কেন পাগল। মুহাম্মদ মুস্তাফা নবী, আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী এর সাপায়াতের কান্ডারি, সাপায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী আর নই যে কাবা নই যে বাবা নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। আর জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরি ফুতুল, কেহ বলে নবী গোলাপেরি ফুল, কেহ বলে নবী নূরেরি পুতুল। নই যে গোলাপ নই যে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা নবী এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এ ভাইরা আমার, বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আসলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, মাসুম বাচ্চাগুলো হাতের মধ্যে পতাকা, সবুজ খাজুরের ডাল। কারণ তৎকালীন জামানায় এত কাপড় ছিল না। আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে যত কাপড় দেখলাম, কয়েক কোটি টাকার কাপড় টানানো হয়েছে। আমার নবীর ভালোবাসায় জুলুসের কাপড়গুলো দেখিয়া প্রাণটা জুড়াইয়া গেছে। যখনই নজরে পড়ে আমার নবীর কথা মনে পড়ে, পতাকার দিকে তাকাইলেই কেন জানো, পাঁচ পাঞ্জাতন তারকাটা লাগাইয়া সবুজ পতাকাগুলো মুসলমান রাস্তার চারিপাশে লাগানো আছে। প্রাণটা এত শীতল হয়ে গেছে। আল্লাহ, এই বুঝি নবীর আশেকদের সঙ্গে দিদার হতে হয়, এই বুঝি নবীর আশেকদের সঙ্গে আজকে দেখা হবে, নবীর প্রেমিকদের সঙ্গে দেখা হবে রে মুসলমান। মুসলমান তৎকালীন জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা জবানের মধ্যে তারা বলেছিল, মুসলমান গুলো শুনে নাও, নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, তারা রাস্তায় বাইর হয়েছিল আর মনে আহলান সাহলান। মুসলমান নবীর আগমনে তারা এত খুশি হয়েছিল, খুশি হয়ে রাস্তায় নেমেছিল। মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছিল নবীর আগমনে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমরা নবীর আগমনে খুশি হলে ওদের মনটা বেজার হয়, ঠিক কি না? এরে আমরা খুশি, নবী আইব, নবী আইব, এই জন্য আমরা এত খুশি। নবীকে পেয়ে খুশি না আবু জাহেল, নবীকে পেয়ে খুশি আবু তো মুসলমান আবু লাহাব, নবীকে পেয়ে খুশি নাই আবু মুসলমান শুনে উতবা সাইবা। আর নবীকে পেয়ে খুশি হয়েছিল আবু বকরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল ওমরের মতো মানুষ, নবীকে পেয়ে খুশি হয়েছিল তৎকালীন আশিকি রাসূলেরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
এইরকম এমন আশেক বাংলার জমিনে একজন ছিল, যিনি কাজী নজরুল ইসলাম। নবীর সনে যখনই নাত লিখতেন, কত কবি দেখলাম, কত কি দেখলাম, নজরুল ইসলাম বলে সঙ্গে সঙ্গে প্রতিটা কবিতার মধ্যে, কবিতা নাথের মধ্যে আমার নবীর প্রশংসা করতে করতে যা বললেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম ওই নামে এত মধু থাকে, কে জানি তো আগে, মুহাম্মদ নাম। শুধু এটা বলে নাই, শুধু নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজা ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ। প্রতিটা ছন্দের মধ্যে আশেকে রাসূল। আর তৎকালীন জামানার আলেমরা নজরুলকে কাফের উপাধি দিয়ে দিছে, ঠিক কিনা? নজরুল এই জন্য বলেছিল, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বউ তালাকের ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি। নজরুল এখন কাফের হয়ে গেছে, কারণ নজরুল যখনই উচিত কথা বলছে ওই সমস্ত নাস্তিকবাদীদের কলিজার মধ্যে যে লাগছে। নজরুল ছিল এমন একজন আশেক, এ মুসলমান নবীর শান বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের আজানের সুর জনক কানে শুনতে পাই। আফসোস কি, আফসোস যে মসজিদের পাশে আমার কবর দিয়ে মারা গেলে আমি যেন মসজিদের আজান শুনতে পারি, ইমাম সাহেবের কিরাত শুনতে পারি। আর ওই সমস্ত নাস্তিকদের মনের মধ্যে, কলিজার মধ্যে ওদের দিতে হইব কোথায়? ওই ঠাকুরের কাছে। জোরে বলেন ঠিক কি? মুসলমান গভীর মনোযোগ। যদিও আমার প্রসঙ্গ ওটা নাই, শুধু নবীর প্রেমের কথা বলতে যা কথাগুলো বললাম। রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, লম্বা আলোচনা। এটাকে নিয়ে আজকে আলম ইয়াজিদ এতিমান ফা, এই এক আয়াতের তাফসীর যদি করি রাত শেষ, এত কিছু প্রয়োজন নাই। তবে ওদিকে আমি তো যাই নাই, আর আনুষঙ্গিক নিয়ে আলোচনা করতে যায় অনেক লম্বা দিকে ঘুরে চলে গেছি। রাহমাতুল নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজির দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলুন কয়জন? 4 জন। একজন আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইলেন। রাসূলের দুধমা মুসলমান, শুনে নাও, আমিনা। রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া, রাসূলের দুধমা মুসলমান। আবু লাহাবের দাসী সুরাইবা, আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার নবী রাহমাতুল আলামিন। এখন আমরা অনেকেই জানি নবীদের দুধমা ছিল শুধু হালিমা, নারে বাজান না, আরো 3 জন ছিল। এই জন্য ইতিহাস জানতে হবে, ইতিহাস না জানিয়া কথা বললে হবে না রে মুসলমান। শুনে নাও, আমার নবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে যখন আসলেন, আব্দুল মুত্তালিব দরজায় দাঁড়ায়া বলতেছে, তোমাদের কেউ আসুনি, কারণ এই নূরওয়ালা নূর, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে আজকে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যার চেহারা দেখে আমি আব্দুল মুত্তালিব বড় পাগল হয়েছি। আরে আব্দুল সুফিয়া, হযরতে সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কত মানুষের ঘরে গেলাম, এই পৃথিবীর মধ্যে এমন বন্ধ, এমন নূরের পুতুল আর কোথাও দেখি নাই। আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়ায় কেঁদেছিল, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। উম্মতির মায় কেঁদেছি নবী আমার। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও, হালিমাতুস সাদিয়া এই দুনিয়ার মধ্যে মুসলমান সব চাইতে মুসলমান পিছিয়ে আসলেন তায়েফ থেকে। তায়েফ থেকে আসলেন হালিমা, গরিব মানুষ। তৎকালীন জানা নাই তায়েফের জমিনে ফসল ফলতো না, জমিনে অভাব ছিল, জমিনের মধ্যে গাছে ফল ফলাদি কম ছিল। তায়েফ থেকে যখন নবী রাহমাতুল আলামিনকে এসে যখন হালিমার ওই ঘোড়াখানা, গাধাখানা 3 দিন 3 রাত লাগলেন, আসতে লাগলেন। আর রাসূলকে নিয়ে যখন পিঠের মধ্যে চড়াইলেন, সবার আগে অতিক্রম করে, সমস্ত ঘোড়া গাধা অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার ঘোড়াখানা কোথায়? তায়েফের জমিনে পৌঁছে গেলেন। হালিমা বলে, আমি যখন নবীকে নিয়ে আসলাম,
যখন পথের মধ্যে আমার নবীর পদধূলির ছোঁয়ায়, ওই গোড়ার ছোঁয়ায় এই জমিনের মধ্যে ফসলে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, শুধু তাই নয়, আমি হালিমাতুস সাদিয়া, শোনো, শুনে নাও, আমার হুজুরকে আমি বাড়ি আনলাম, আনার পর আমার গাছে, যে গাছে জীবনে ফল ধরে নাই, সেই গাছে ফল, যে বকরিতে জীবনে দুধ হয় নাই, শুকনো স্থানে দুধ পাইলেন নবী রাহমাতুল্লিল আলামিনের খাতিরে। এই নবীকে আমি লালন পালন করতে লাগলাম। কূপের পানি শুকায় গেল, তায়েফের কূপের পানি। আমি আমার হুজুরকে নিয়ে গেলাম। আমার হুজুরকে যখন সঙ্গে করে নিয়ে গেলাম, তায়েফের মেয়েরা বলতেছে, হালিমারে কোথায় যাও? বলে শিশু মোহাম্মদকে পানি পান করাবো। হালিমা, তুমি কি জানো না এই কূপের পানিগুলো অনেক আগে শেষ হয়ে গেছে, আমাদের বকরি গাদাগুলো পিপাসায় কাতর হয়ে আছে। হালিমা বলে, আমি আস্তে আস্তে করে গেলাম, আমার হুজুরকে নিয়ে যখন তায়েফের কূপের পাশে দাঁড়াইলাম, হুজুরের নালা মুবারক, আমার নবীজির মুখ মুবারক থেকে নালা মুবারক বাইর হয়ে কূপের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমি তাকায় দেখছি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার মানুষ শোনো, আরে কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম নবীজি 4 বছর রইলেন, 2 বছর করে 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে রইলেন। এরপরে মুসলমান শোনো, এরপরে ওখান থেকে আসলেন আমার নবীজি রাহমাতুল আলামিন। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যেহেতু এখন আসে না, এই জন্য ওদিকে যাও ঠিক না, তারপরে শুধু আপনাদের বোঝানোর জন্য বলে যায়, আমার নবী ছোট্টবেলা থেকেই এমন রহমত, নবী আসার পর এই নবীর মুসলমান তৎকালীন জামানায় মুসলমান বৃষ্টি বন্ধ হয়ে গেল। যখন নবী একদম কিশোর বয়সী, ছোট্ট বয়স, 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়স, পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো পেরেশানিত, পানির অভাবে সব কাঁদতেছেন। এমন সময় ওই মহল্লার সবচেয়ে বড় মাতবার হলো চাচা আবু তালিব। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু তালিব। ওনাকে ডাকা হলো। আরবের বড় বড় নেতা, 40 জন নেতা, 40 জন নেতাকে ডাকা হলো। আজকে কাবা ঘরে যেতে হবে, মূর্তি পূজা করতে হবে, বড় বড় পশুগুলো কোরবানি করতে হবে, জবাই করতে হবে, কাবার মালিকের নামে কোরবানি করব, বলি দিব। এটা বলার জন্য সব নেতারা যখন আসলেন, আবু তালেব যখন আবু তালেবকে ডাক দিলেন, আবু তালেব যায়, পিছন থেকে আমার নবী ডাকতে বলে, চাচা গো, কই যাও? কয়, যাইতেছি। কোথায় তোমাকে বলা যাবে না, আজকে বিশাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরবের মক্কা মদিনার বড় বড় 40 জন নেতা, কয়জন? 40 জন নেতা আজকে বৈঠক হবে, খোদার কাছে পানি চাইবো, কাবার মালিকের কাছে, দেবতার কাছে পানি চাওয়ার জন্য যায়। কারণ মক্কা মদিনায় পিপাসার অবস্থা খুব ভয়ঙ্কর। আমার নবীজির রহমতের কথা বলতে গেলে লম্বা আলোচনা, আগে বললাম বাবা। এবার নবীজি বললেন, চাচা আমাকে নিয়ে যান। কয়, না, সম্ভব না, কারণ আরবের বড় বড় নেতারা থাকবো, এর মধ্যে তোমার নিলে আমার ইজ্জত থাকবে না। আমার নবী কয়, চাচা আপনি চাইতেছেন, আমারে নিয়ে যান। নবীকে ধমক দিলেন, দিয়ে কয়, রেখে গা, তোমাকে যেতে বারণ করলাম, যেও না। নবীজি গুটি গুটি পায়ে পিছে পিছে চাচার পিছে পিছে গেলেন। এবার পিছনের দিকে তাকায় দেখে রে আবু তালেব প্রায় কাবার কাছে পৌঁছে যাওয়ার পর তাকায় দেখে নূরে নবী, নূর আলা নূর, রাহমাতাল লিল আলামিন পিছে দাঁড়ায় আছে। জোরে জোরে বলেন মারহাবা। নবীজিকে দেখে আবু তালেব একটু ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমাকে না বললাম আসো না, তুমি পাশ চলে আসো, তারপরে ছোট মানুষ তো। নবীজি কয়, চাচা আমি আইছি কাবা দেখতে। ও তো কয়, আইসু যেহেতু, এখন আমরা 40 জন নেতারা এক জায়গা হইয়া প্রার্থনা করব কাবার কাছে, তুমি খবরদার যেও না, তুমি দাঁড়াই থাকো। নবীজি দূরে দাঁড়ায় রইলেন। 10 বছর বয়স, কয় বছর? 10 বছরের বালক নবী দাঁড়ায় রয়েছেন। আর 40 জন যায়া ওরা পশু কুরবানি করে রক্তর মধ্যে হাত দিয়া, অনেক রক্ত হয়েছে, পশুরে কুরবানি তো না, একদম বলি দিছে, ওরা তার কুরবানি বোঝে না, ওইটারে জবাই করে কাইটা রক্ত বানাইয়া একদম সব রক্তের মধ্যে হাত দিয়া 40 জন নেতা হাত দিছে, দিয়া কাঁদতেছে, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কথা বুঝেননি? সারাদিন কাঁদতেছে, বৃষ্টি হচ্ছে না। নবীজি দাঁড়ায় আছে। এখন বৃষ্টির জন্য প্রার্থনা করতে করতে আর কাজ হচ্ছে না, আর সারাদিন চলে গেল, আগামীকাল আইবো, আবার কানবো। আসছে নবীজি দাঁড়ায়, চাচা কি তারে বা, কয় বৃষ্টি কি হয়েছে নি? নবীজি কয়েছে, চাচা বৃষ্টি হলো না। কয়, বৃষ্টি তো দিল না মালিক। কয়, চাচা মনে কিছু করো না,
তোমরা তো চাইলে আমি একটু কাবার মালিকের কাছে মিষ্টি চাইবো, একটু আমার একটু সুযোগ দাও, আমার একটু যাইতে সুযোগ দাও। আরবের বড় বড় নেতারা কয়, এই আমরা বড় বড় নেতা, আমরা এক এক গোত্রের বড় বড় নেতা, যেখানে আবু তালেব পারে নাই, আমি পারি নাই, হোতবা পারে নাই, সাহেবা পারে নাই, আর ওই বেড়া ফিসছি কয় বৃষ্টি নামাইবো। কথা বুঝি না আসলে যে নবী রহমতের নবী, এটা তো ওর পাগলায় বোঝে নাই। আমার নবীজি বলতে, চাচা গো একটা সুযোগ দেন না, আমি একটু জামু। আমার নবীজি আর 39 জন নেতা বলতেছে, আবু তালিব তোমরা সবসময় খালি আমরা নিজেরা বড় মনে করি, যেহেতু তোমার বাতি জাতি চাচ্ছে, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেই জিনিসটা হলো যখন তোমার বাতিজার দাঁড়ায় রয়েছে, বেলাটা ঘুরে গেছে, কিন্তু সব জায়গায় রোদ্রু, কিন্তু তোমার বাতিজার গায়ে রোদ নাই। সুবহানাল্লাহ বললেন। আমরা একটা আশ্চর্য হয়ে গেছি, তোমার নবীজির ওর ছায়া দেখতে পাইলাম না। আরে রাহমাতুল্লিল আলামিনের ছায়া দুনিয়ায় পড়ে নাই। এরে বেটা হন, তোরা কোন নবীর নবী? আম্মাজান বলতেছিলেন, কি বলতেছিলেন? আমিনা বলতেছিল, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আমার হুজুর আমার যখন পেটে, আল্লাহের কসম আমার মাথার উপর দিয়ে, আমার গায়ের উপর দিয়ে পাখি যায় না। একদিন পাখিগুলো দেখি দূর থেকে আওয়াজ হচ্ছে, পাখিগুলো বলতেছে, এই পাখিরা শোন, ওখানে মা আমিনা দাঁড়িয়ে আছে, ওর গর্বে আখির নবী রাহমাতুল্লিল আলামিন আছে, খবরদার ওই মায়ের সামনে দিয়ে, মায়ের গার পর্দা যাইস না। আজও পর্যন্ত রাসূলুল্লাহ রওজার উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। বড় ইতিহাস হলো, আজও পর্যন্ত কাবা শরীফে আপনারা কত পাখি উড়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ রওজার উপর দিয়া আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়। এই পর দিছে কে? আরো জোরে বলেন কে? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। রাসূল বললেন, চাচা গো একটা সুযোগ আমাকে দাও। 39 জন নেতা বলে, আবু তালিব একটা সুযোগ দাও না, যাক না। আরে ধর, ওরে কি সুযোগ দিব? ও আমার পাশ কানতে চলে আছে, কেন আমি এখন ওর দেখাশোনা করি। বেটার বাপ নাই, মা নাই, দাদা নাই, সব চলে গেছে। দাদা মরে যাওয়ার পর আমার হাতে দিছে। কারণ যখন রসুলকে নেওয়ার জন্য রসুলের চাচারা আসলেন, আবু তালিব, তখন আবু তালিব বলতেছে, তোমরা আমার নাতিরে দেখাশোনা করবা, এই দায়িত্ব ছিল। আব্বাস আসলেন, হামজা আসলেন, সব আসলেন, কিন্তু আমার রসুলকে দিলেন আবু তালেবের হাতে। আবু তালিব, আমি তোমার হাতে দিয়ে গেলাম, আমার নাতিরে তোমার হাতে দিয়ে গেলাম। এখন আমার আব্বাজান আমার হাতে বুঝা দিয়ে গেছে, এখন কি করবো? আজানে যাই সানেই পিছে লাগবে। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে বলেন না। আল্লাহ নবী কি করলেন? কাবার মধ্যে প্রবেশ করলেন, কাবার মধ্যে হাত দিয়া, কাবা শরীফের মধ্যে হাত দিয়ে বলে, কাবার মালিক, ও কাবার মালিক, আমি আপনার দরবারে হাত উঠাইয়া দিছি, আমার হাতটা ফিরা দিও না। 40 জন বড় বড় নেতা অপেক্ষা করে। মক্কা মদিনার পশু পাখিগুলো পিপাসায় কাতর হয়ে বড় ক্লান্ত হয়ে যায়, মারা যায়। তোমার কাছে প্রার্থনা করে বৃষ্টি দাও, চাইতে দেরি বৃষ্টি হইতে দেরি নয়। এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, ওই 40 জন নেতা তাড়াতাড়ি দৌড়ে কাবার মধ্যে ঢুকে গেছে। কয়, মুহাম্মদ রে বৃষ্টি থামা, আর কত বেল নামবো? বাড়ি ঘর তো তোলে যাবে, সব শেষ হয়ে যাবে। মুহাম্মদ বৃষ্টিটা বাবা বন্ধ করো। নবীজি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, চাচা গো, দেওয়ার মালিক যিনি, থামানোর মালিক তিনি। উনি কাবার মধ্যে হাত দিয়ে বলে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো তৃপ্তি মিটে গেছে, পানিটা বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। ধরে বলেন না সুবহান।